হ্যালো বন্ধু, আজকে রবিবার। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আপনাদের সাথে বকবক শুরু করেছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু রবিবার, অনেক কাজকর্ম আছে জানেনই, সব সংসারেই থাকে, এটা নতুন কিছু না। তাই আমার কাজ হচ্ছে আজকে সকালবেলা উঠেই সমস্ত ঘরের কাজ সেরে আপনাদের সাথে একটু গল্প করা। গল্প না করলে ভালো লাগে না বন্ধু, এখন এমন হয়ে গেছে আপনাদের সাথে। আর আজকে যেহেতু রবিবার, অনেক কাছাকাছি আছে। সকালবেলা মেঘলা ওয়েদার দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, যে কী করে কাচবো। এত কাঁচা ভিজালাম। আর আমাদের ওয়াশিং মেশিন তো মানবে না। আমাদের ওয়াশিং মেশিন তো খুব স্ট্রিক। সে কাচবে বলেছে তো কাচবেই। তো বন্ধু, আপনাদের আমি ওয়াশিং মেশিনের কথা বলেছি। এই হচ্ছে আমার ওয়াশিং, আর এই হচ্ছে আমি মেশিন, ওয়াশিং মেশিন। আপনাদের কার কার বাড়িতে এরকম ওয়াশিং মেশিন আছে একটু আমাকে জানাবেন প্লিজ। বন্ধু, আমার সাপ্তাহিক বাজার চলে এসছে। চলুন দেখা যাক কি কি এসছে আজকে বাজারে। বাজারে এসছে ফুলকপি, টমেটো, মাছ, এটা আছে কি, এটাকে যেন কি বলে বন্ধু, ডুমুর। ডুমুর, বেগুন। আর এই ব্যাগে কি কি আছে দেখি। এই ব্যাগে আছে সমস্ত মুদিখানা জিনিস। বাজার টাজার গুছিয়ে আমি এখন চলে এসেছি আমার ছোট্ট মেয়েকে চান করানোর জন্য। স্নান তো হলো, এবার একটু আছড়ে দেওয়ার দরকার আছে। তো হ্যালো বন্ধু, এখন বিকেল, বিকেল বলা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। এখন সব ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30। রাতে রুটি করতে হবে, তাই আটা নিয়ে আটা মাখবো আর তোমাদের সাথে একটু গল্প করব। চলে আসলাম। রাতে রুটি করতে হবে বলে সন্ধ্যাবেলায় আটা ঠাটা মেখে রাখি। আর কি করা যাবে। তারপরে ঠিক যখন 9:30 বাজবে রুটি করব। গরম গরম রুটি আর বেগুন ভাজা। জানো বন্ধু, কালকে ন্যাড়া পোড়া। কালকে ন্যাড়া পোড়া। আমরা ছোটবেলা খুব মজা করতাম। এখন বাচ্চারা কেউ মজাই করতেই পারে না। তারা ন্যাড়া পোড়া কি অনেক বাচ্চা হয়তো জানেই না। কেন এখন তো সেই জিনিসটা নেই। আগে আমরা ছোটবেলা কি করতাম, ছোটবেলা আমরা কোথা থেকে নারকেলের বা বেগো, বেগো আপনারা কি বলেন জানি না, তবে আমরা বেগো বলি। নারকেলের বেগো, সুপুরির বেগো, এইসব টোকাতাম। আমার বাপের বাড়ি সোদপুর, আপনাদের হয়তো বলা হয়নি। সোদপুরে জানেনই তো, ওই সব গাছপালা কোথায় পাবো। সোদপুরে গাছপালা ছিল না, তাও আমাদের একটা প্রভাতী মিল বলে একটা মাঠ ছিল। ওইখানে ওই তাল গাছ ছিল, কিছু নারকেল গাছ ছিল। ওইখান থেকে গিয়ে সব পাড়ার যত ছেলে মেয়ে আমরা সবাই ছিলাম। সবাই মিলে তখন একটা আনন্দই অন্যরকম ছিল। আর এখনের বাচ্চারা যদি বলি মা ন্যাড়াপোড়া, আমার মেয়েকেই তো যদি বলি মা ন্যাড়াপোড়া, প্রথম প্রথম বলবো মা ন্যাড়াপোড়াটা কি, কারণ ওরা তো দেখেনি না। এখানে তো সেরমভাবে ন্যাড়াপোড়া হয় না। আমরা যেরকম ন্যাড়াপোড়ার একটা আনন্দ উপভোগ করেছি, ন্যাড়াপোড়া হলেই পরের দিন দোল, একটা আমাদের আনন্দ মজা, আমরা কত ইসে করতাম। যাই হোক, জানি না আপনাদের বাচ্চারা পারে হয়তো ন্যাড়াপোড়া দেখেছে বা কিছু। আমাদের এখানে এখন সেরমভাবে ন্যাড়াপোড়া কেউই করে না। আমি বিয়ের পরে এখানে ন্যাড়াপোড়া দেখিই না বলা চলে। এই ন্যাড়াপোড়ার দিনটা খুব খুব মজা হতো বন্ধু। খুব মনে পড়ে সেই ছোট্টবেলায় আমরা আলু পোড়া দিতাম, বেগুন পোড়া দিতাম, টমেটো পোড়া দিতাম, সেগুলো আবার সবাই মিলে সে কাড়াকাড়ি করে মেখে সবাই মিলে খেতাম। এত মজা হতো। দেখা যাক, যদি এবারে কোনো কেউ করে আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। আপনারা জানাবেন আপনাদের এলাকায় কার কার এলাকায় ন্যাড়াপোড়া হয়। ঠিক আছে বন্ধু, আর কি, আমার আটা মাখা হয়ে গেল। পরশুদিন তো দোল, কে কে দোল খেলবেন বলেন তো। আমাদের সেরমভাবে দোল খেলা পড়ে না, হয়তো একটু আবির সবাইকে একটু দিই, বড়দের পায়ে দিই, ছোটদের একটু কপালে দিই, ব্যাস এতটুকু। সেরমভাবে দোল খেলা হয় না আমাদের। আমার আটা মাখা কমপ্লিট। এবার রেখে দেবো একটু ঢাকা চাপা দিয়ে। রাত্রে 9:30 বাজবে রুটি করব। তাহলে বন্ধু, এখনকারের মতন বকবক, আজকের মতন বকবক এখানেই শেষ করছি।
টাটা, গুড নাইট।